এসআইআর নিয়ে এবার নতুন হিসেব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 7 কোটির মধ্যে যদি 2 কোটির নাম বাদ যায় তাহলে কত মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়। গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যা তথ্য তুলে ধরছেন তখন পাল্টা স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এই সংখ্যাকে নস্যাৎ করছেন। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায় কত মানুষ অধিকার হারায়। এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। নেতাজির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানেও রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে সুগত বসুর সঙ্গে চন্দ্র বসুও। 2016 বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র বসু। তিনি বিজেপির রাজ্য সহসভাপতিও হয়েছিলেন। 2016 মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে লড়েছিলেন চন্দ্র বসু। 2019 লোকসভা নির্বাচনেও বিজেপির হয়েই লড়েছিলেন চন্দ্র বসু। সেই চন্দ্র বসুকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। গতকাল নেতাজির জন্মদিনে তার নামও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেছে এসআইআর এর শুনানি প্রসঙ্গে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা উত্তর এসেছে বিজেপির তরফে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে যখন দেখা গেল চন্দ্র বসুকে, তখন আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মুখে শোনা গেল সুগত বসুর নাম। সুগত বসুকে তিনি জানিয়েছেন রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে তিনি মালা দিলে পিডব্লিউডি সেই মালা ফেলে দেয়। কি বললেন দেখুন। ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন, ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডব্লিউডির লোকেরা ফেলে দেয়। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আবার কটাক্ষ করে বলছেন নেতাজি কোনো ব্যক্তির নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূলের লোকেরা নেতাজির আত্মীয়দের কাছে তোলাবাজি করতে গেছিল। আর কি বলেছেন অধীর চৌধুরী দেখুন। নেতাজি কোনো পার্টির নয়, নেতাজি কোনো ব্যক্তির নয়, নেতাজি হচ্ছেন দেশের। এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক, নেতাজির যারা আত্মীয়, তাদের বাড়ি করবার সময়, ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।